আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। প্রত্যাশা রাখি সকলে ভালো আছেন এবং নিরাপদে আছেন। শুরু হয়ে গেল প্রশ্ন সমাধান সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 2012। দেখুন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার থানা শিক্ষা অফিসারের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের শর্তগুলো একেবারেই সরল। প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক যার বয়স 45 বছরের যে কম তারাই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 2 বছরের যে একটা ন্যূনতম বয়সের ক্রাইটেরিয়া ছিল, যে বার ছিল, সেটা কিন্তু আর থাকছে না। তো ইতিমধ্যে আমরা দুটো প্রশ্ন সমাধান অলরেডি করে ফেলেছি। আই হোপ আপনারা সে দুটো স্ক্রল করে দেখে নেবেন। চাইলে এই ক্লাসগুলো ইউটিউবেও পেতে পারেন। তো আপনার যেখানে দেখতে সুবিধা হয় সেইখানে দেখবেন। আর আপনাদের জন্য একটি ঘোষণা, আমাদের কিন্তু ইতোমধ্যে প্রিলি রিটেন ইংরেজি এটা কোর্স শুরু হয়ে গেছে, ভর্তি চলছে। আলহামদুলিল্লাহ 2-1 দিনের মধ্যে আমরা একেবারে লেকচার 1 থেকে ক্লাস শুরু করতে পারবো। আজকের সেশনের প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটি একটু লক্ষ্য করুন। এটি মূলত ইংরেজি সাহিত্য অংশ থেকে এসেছে। ইংরেজি সাহিত্য অংশ থেকে প্রশ্নটি এসেছে। আই হোপ এই প্রশ্নগুলো খুব কঠিন হবে না, খুব ভালোই লাগবে আপনাদের এবং সবাই খুব মনোযোগ দিয়ে উত্তরগুলো করতে পারবেন। কোয়েশ্চেন নাম্বার 1, ফেইরি কুইন। এই ফেইরি কুইন এটি কোন ধরনের সাহিত্যকর্ম? ফেইরি কুইনটা কোন ধরনের সাহিত্যকর্ম এটাই জানার বিষয়। উত্তর করবেন ফেইরি কুইন। কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 এর উত্তর চাচ্ছি। আই হোপ কিছু উত্তর পেয়ে যাব। আসমা বলছে অপশন বি, রুনা অপশন সি, পরিতোষ, কামাল আহমেদ, বিবি আসিয়া অনেকেই চমৎকারভাবে উত্তর করেছে। বাট এই যে দেখেন উত্তরগুলো কেন ভুল হচ্ছে, কারণ সাহিত্য সম্পর্কে আমরা খুবই 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 অসচেতন, সাহিত্য পড়তে চাই না। ফেইরি কুইন, এটা প্রশ্নটা দুই ভাবে আসতে পারে এরকম যে ফেইরি কুইন কে লিখেছেন। ফেইরি কুইন সম্পর্কে বিস্তারিত এখানে লিখে দিয়েছি। দ্য ফেইরি কুইন ইজ অ্যান ইংলিশ এপিক পোয়েম বাই এডমন্ড স্পেন্সার। তার মানে এটি একটি এপিক, আর কোনো সন্দেহ রইল না। এটি যে একটি এপিক, এক্ষেত্রে আর কোনো সন্দেহ রইল না। কোয়েশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর হচ্ছে এটি একটি এপিক। এপিক মানে হচ্ছে মহাকাব্য। এপিক মানে হচ্ছে মহাকাব্য। আতিকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রত্যেককে এক একজনকে মেনশন করবেন যাতে আপনি আপনার বন্ধুরা সকলেই ক্লাসটি দেখতে পারেন। 2 নম্বর প্রশ্ন চলে যাব। এটি হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্ন যে কোন টাইপের সেন্টেন্স, খেয়াল করুন। আই হোপ এটি খুব কঠিন প্রশ্ন হবে না। when Ruba was reading এরা came, এইটা কোন ধরনের বাক্য? পারলে দ্রুত উত্তর করবেন, না পারলে নাই। 2 নম্বর, কেউ বলেছে এ, কেউ বলেছে বি। এ আছে, বি আছে এখন পর্যন্ত। when Ruba was reading এরা came, যখন রুবা পড়তেছিল এরা চলে এসেছে। আমরা কি জানি, খেয়াল করবেন এইখানে একটা লক্ষ্য করেন। when এই when যুক্ত যে ক্লজ, এটা কোন ধরনের বাক্য থাকে? when যুক্ত ক্লজ এটা থাকে মূলত কমপ্লেক্স সেন্টেন্সে। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এর মানে যারা অপশন এ কে উত্তর করেছে তারা সঠিক, যারা অপশন বি করেছে তারা ভুল। অপশন বি যেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এটা আপনাদের একেবারেই জানা। ফ্যান বয়েজ যদি থাকে, ফ্যান বয়েজ নিশ্চয়ই মনে আছে, ফ্যান বি ও ওয়াই ইএস, ফ্যান বয়েজ থাকলে সেটি কম্পাউন্ড হয়। ফ্যান বয়েজ যদি থাকতো তাহলে সেটি কম্পাউন্ড হতো, ফ্যান বয়েজ। এইটা আপনি কম্পাউন্ড বলতে পারতেন যদি ফ্যান বয়েজ পেতেন। এখন ফ্যান বয়েজটা কি? ফ্যান বয়েজে এফ হচ্ছে ফর, এ হচ্ছে এন, এন হচ্ছে নর, বি হচ্ছে বাট, ও হচ্ছে ওয়ার অথবা আদারওয়াইজ, ওয়াই হচ্ছে ইয়েট, ই হচ্ছে এলস, এস হচ্ছে সো। আজকেই পড়িয়েছি, এইটা কিন্তু ভাই আজকে পড়িয়েছি, নিশ্চয়ই মনে আছে যারা পড়েছেন। মানসুরা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ফাবিদ আক্তার, বিপ্লব হোসাইন, কামাল আহমেদ,
তার মানে এইটা আপনারা বুঝে ফেলছেন যে এটি কমপ্লেক্স সেন্টেন্স, কোনো সন্দেহ নাই। কম্পাউন্ড হতে হলে ফ্যান ভয়েস থাকতে হবে, যেটা আমি আজকে দেখিলাম যে ফ্যান ভয়েস এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন গুলো কম্পাউন্ড সেন্টেন্সে থাকে। আচ্ছা, এবার আসুন 3 নম্বর কোয়েশ্চেনটি আমরা যাচাই বাছাই করব। কোয়েশ্চেন নাম্বার 3, ক্রিস্টালস লাক কুড হ্যাভ বিন দেন পার্ল। প্রশ্নের উত্তর কি হতে পারে? প্রথমত আপনাদের কাছ থেকে উত্তর চাইব, এরপরে আমি আমার মতো উত্তরটা দিচ্ছি। ক্রিস্টাল লাক্স কুড হ্যাভ বিন দেন পার্ল। কুড হ্যাভ বিন, দেন, এই যে দেন, দেনের পূর্বে কোনটা বসতে পারে? দেনের পূর্বে কোনটা বসতে পারে সেটাই হচ্ছে ব্যাপার। ক্রিস্টালস লাক কুড হ্যাভ বিন দেন মানে হচ্ছে কি ওর্স, ওর্স দেন। দেখি তো এই উত্তর করেছে কারা? ওশাহিদ ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি। নূর মোহাম্মদ, আব্বাস উদ্দিন, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর কিন্তু চলছে, উত্তর চলছে, আলহামদুলিল্লাহ উত্তর চলছে, চলতে থাকবে। আই হোপ কম্পারেটিভ ডিগ্রি, তার মানে এটাই হবে। তাহলে এই প্রশ্নটি আমার মনে হয় বোঝে নাই এমন কেউ নাই। কেউ বোঝেন নাই এমন কেউ থাকলে দ্রুত দ্রুত কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানাবেন যদি আপনি এটা না বুঝে থাকেন। কেমন? পরবর্তী প্রশ্ন, আজকে খুবই মারাত্মক একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, সামনে পাবেন। 4 নম্বর প্রশ্ন যেটি আছে, এই দারুণ প্রশ্নের উত্তর দেখব কে প্রথম উত্তর করতে পারে। প্রথম উত্তরদানকারী কে হতে পারে? 4, হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড বিফুল? দেখি কে উত্তর করতে পারে এই প্রশ্নটির। প্রথম প্রথম উত্তরদানকারী লাগবে আমার, প্রথম উত্তরদানকারী। পাচ্ছি না, পাচ্ছি না। আই লাইক ইউ ক্লাস টু মাচ, পরিবেশ ভক্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস প্লেজার টু বি। পৃথিবীতে আসলে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়, যদি কিছু মানুষকে সন্তুষ্ট করা যায় এটা বলবে এটা খুবই খুবই ভাগ্যবান। রাবেয়া অপশন এ বলেছে, কামাল সি বলেছে, তাশরিফা সি বলেছে, ফারুক ওয়ালাইকুম আসসালাম। আমরা উত্তরটি করে দিচ্ছি, খুব বেশি সময় ক্ষেপণ করব না। প্রথম কথা হচ্ছে এই বিফুল শব্দটা হচ্ছে ভার্ব, বিফুল শব্দটা ভার্ব। ফুল যেটা হচ্ছে ফুল এটি হচ্ছে নাউন, আর ফুলিশ যেটা এটি হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে এটা কেমনে, কেমনে হইলো? দেখেন, ফুল মানে হচ্ছে ফুল, ফুল, ফুল মানে আমরা বলি বোকা। ফুলিশ মানে কি? ফুলিশ মানে কিন্তু বোকা না। ফুলিশ মানে আজকে থেকে জানবেন, এই ফুলিশ মানে হচ্ছে বেকুব, বেকুব বা নির্বোধ। ফুলিশ মানে কি? বেকুব বা নির্বোধ। ফুলিশ মানে কি? বেকুব বা নির্বোধ। বুঝে ফেলছেন? আর বাকিটা ভুল, ফুল আর ভুল, বিফলেন ভুল। এর মানে অপশনে যেটি চেয়েছে অ্যাডজেক্টিভ, এই ক্ষেত্রে অপশন সি ইজ দ্য রাইট আনসার, নো প্রবলেম এট অল। নুরুল ইসলাম কোনটি বুঝিনি একটু বলতে হবে, কোনটি বুঝে নেই একটু বলতে হবে। ফুল হচ্ছে নাউন, যার অর্থ হচ্ছে বোকা, আর ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, হচ্ছে বেকুব, আর বিফুল মানে হচ্ছে বোকা বানানো, যেটি হচ্ছে ভার্ব। আমি কিন্তু প্রত্যেকটা অপশনকে এক্সপ্লেন করে দিছি ভাই। এর চাইতে আমার মনে হয় যে আর কি সম্ভব? দেখুন তো এটা কি হতে পারে, উত্তর করবেন, এই প্রশ্নটা উত্তর করুন। উত্তর করতে হবে ভাইয়া।
পাঁচটা আমি ব্যাখ্যা করব এবং আই হোপ আপনারা পারবেন। চম্পায়রিন, পরিতোষ, তারানা, টুম্পা। আচ্ছা, এখানে বলছে রিজেম্বলস মানে হচ্ছে বলছে ডিফারেন্স। তাহলে আমি আপনাদের এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ব্যাখ্যা করতে গেলে হয়তো এটা খুব সুন্দরভাবে চলে আসবে। বলুন দেখি ঘটনাটা কি ঘটলো। আমি এত সুন্দর করে কেউ সাজিয়ে দেবে? আমার মনে হয় না। এই যে রিজেম্বলেন্স মানে হচ্ছে সাদৃশ্য, সাদৃশ্য, সাদৃশ্য। সিমিলারিটি মানে কি? সাদৃশ্য। এই ডিসেম্বলিং মানে কি? প্রতারক। ডিফারেন্স মানে পার্থক্য। আইডেন্টিটি মানে পরিচয়। তাহলে আমরা প্রথমে প্রশ্নটি দেখালাম, এরপরে কিন্তু দেখাচ্ছি এগুলোর বাংলা কি কি হতে পারে। দেখুন সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যেহেতু রিজেম্বলস মানে হচ্ছে সাদৃশ্য বা মিল, এর অ্যান্টোনিম হবে ডিফারেন্স ইজ দ্য রাইট আনসার। ডিফারেন্স ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ ঠিক আছে। একজন ভিন্ন কিছু বলেছি কি না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। 5 নম্বর প্রশ্নটি যারা বুঝতে পেরেছেন একটু ক্লিয়ার লিখবেন, ক্লিয়ার। 5 নম্বর প্রশ্নটি যারা বুঝছেন, নূর মোহাম্মদ, পরিতোষ, সালমা সুমি, একটু ক্লিয়ার লিখবেন। কারণ আমি বুঝতে পারবো যে আপনি বুঝছেন, এটা আমি বুঝতে পারবো। তা নাহলে কোনোভাবে বুঝতে পারবো না যে বুঝছেন কি বুঝেন নাই, তাই না? আমরা সবসময় কি জন্য কাজ করি? যে যেটা বোঝাতে চাচ্ছি এটা বুঝতে পারছি কিনা, ফিডব্যাক চাই। বিপ্লব, পাবিতা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই চমৎকার একটি প্রশ্ন আজকেই দেখিয়েছি। আজকে যারা ক্লাস করেছেন তারা বলবেন আজকে এটা পড়িয়েছে কিনা। আজকে যারা ক্লাস করেছেন, কনজাংশনের ক্লাস করিয়েছিলাম তাই না, পেইড ব্যাচে। এবার দেখছেন যেগুলো লাগবে সেগুলোই পড়ানো হচ্ছে, যা লাগবে না তা আমরা পড়াই না। ভিডিওর কোয়ালিটি খুব চমৎকার হওয়ার কথা, আমি লক্ষ্য করছি, খুবই চমৎকার হওয়ার কথা, একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখার কথা। আদম আলী বসুনিয়া, মাহমুদা জামান, আব্বাস, হাবিবুন নাহার, তশরিফা খাতুন উত্তর কিন্তু করে দিয়েছে। নুরুল ইসলাম সে বলছে ক্লিয়ার। এখন স্ক্র্যাচলির সাথে এটা কোন ধরনের, যেন কোন ধরনের মনে আছে? কোরিলেটিভ কনজাংশন। কোন ধরনের? কোরিলেটিভ, যেটা জোড়ায় জোড়ায় থাকবে। স্ক্র্যাচলির সাথে কোনটা হবে? স্ক্র্যাচলির সাথে হবে ইয়েস, ইয়েস। when scarcely had we started, when it began to rain, when it began to rain। এখানে when একটাই আছে, আর কোনটাই আছে? নাই। তন্ময় আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আব্বাসুদ্দিন সি বলেছে থ্যাংক ইউ ভেরি মাচ। 6 নম্বর কোয়েশ্চেনের উত্তর দেখতে দেখতে শেষ হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 7-এ যাব। 7 নম্বর কোয়েশ্চেন, দারুণ একটি প্রশ্ন। এখানে ইতিহাস, ঐতিহ্য সবই জড়িয়ে আছে। বলা হচ্ছে সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড মিসলিডিং দ্য ইয়াং সেকশন অফ অ্যাথেন্স। সক্রেটিসকে অভিযুক্ত করা হয়েছিল তিনি যুবকদের বিভ্রান্ত করছেন। রাইট? কি হতে পারে? কি হতে পারে দ্রুত জানাবেন। দ্রুত দ্রুত। মার্জিয়া, ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, উত্তর আসবে, উত্তর চলবেই। একিউজড এর পরে একটাই প্রেপোজিশন, সেটি হচ্ছে অফ। একিউজড অফ, বিভ্রান্ত করার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। একিউজড অফ চার্জ উইথ, হ্যাঁ, এক্ষেত্রে অফই হয়ে থাকে। এক্ষেত্রে যারা অপশন এ বলেছেন দ্যার অ্যাবসলিউটলি রাইট। ফাতিমা ঝর্ণা চমৎকার উত্তর করেছে। মোস্তাফিজুর রহমান সরাসরি লিখিয়ে দিয়েছে। বিপ্লব লিখেছে। রোকসানা জান্নাত একজনকে মেনশন করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা মেনশন করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এইখানে দেখুন কোয়েশ্চেন নাম্বার 8-এ আমরা কি পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলা হয়েছে? দারুণ একটি প্রশ্ন, ট্রান্সলেশন থেকে এসেছে। মানব জাতি এখন সংকটাপন্ন। মেন আর এট স্টেক নাও। ম্যানকাইন্ড
are at stake now. আবার হচ্ছে mankind are at dangers now. Mankind is at a stake now. কোনটি সঠিক হতে পারে এই প্রশ্নের উত্তর? কোয়েশ্চেন নাম্বার 8 এর উত্তর কি ডি নাকি এ নাকি সি নাকি বি? কোনটা হতে পারে? উত্তর করবেন, উত্তর করবেন। দেখুন আমি কোনো বিচারক না, আমি শুধু চাচ্ছি আপনার এক্সাম হ্যাবিটটা অর্থাৎ এমসিকিউ আনসার করার যে প্রবণতা এটা বৃদ্ধি পাক। কত ফাস্ট উত্তর করতে পারেন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই প্রশ্নের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, ঝামেলাটি আমি ক্লিয়ার করে দিচ্ছি। ম্যানকাইন্ডের পরে এক জায়গায় ইজ আছে, এটাই উত্তর। ম্যানকাইন্ড ইজ অ্যাট স্টেক নাও। এবার এবার সাউন্ড আছে, একটু সময় নিচ্ছি। একটু সময় দেবেন। এইখানে যেটা বলার চেষ্টা করেছিলাম এটা তো বলতে পারি নাই, মানব জাতি এখন সংকটাপন্ন। খেয়াল করুন, তাহলে মেন না, মেন মানে পুরুষ, পুরুষরা শুধু সংকটাপন্ন না, ম্যানকাইন্ডের পরে আর হবে না, ম্যানকাইন্ডের পরে আর হবে না, ইজ দ্য রাইট আনসার। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার নাও। পরবর্তী প্রশ্ন যেটি কি আছে বলুন? আছে 9 এটা একটা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেবো, আজীবন মনে থাকবে, ভুলবেন না, স্মৃতিভ্রষ্ট না হলে ভুলবেন না। শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। বদিউজ্জামান গাজী পুরো সেন্টেন্স লিখে দিয়েছে, অনেক মেহনত করেছে, বাট আমরা চাচ্ছি পুরো সেন্টেন্স নয়, শুধুমাত্র লিখলেই হবে। হাসি মধু, হ্যাঁ কমেন্টে দেখা যাচ্ছে, কমেন্ট দেখা যাচ্ছে। উত্তর চাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 9 এর উত্তর, দারুণ কিছু উত্তর চাইবো। চিন্ময় চৈতি হাসি মধুকে উত্তর করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন 9 নম্বর প্রশ্নটির উত্তর, কোনো প্রবলেম আছে? অশোক মন্ডল অপশন এ জানিয়েছে। শাহিদুজ্জামান তিন 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 কোথায়? আমরা তো অনেক দূরে চলে এসেছি। তাহলে এইটার উত্তরটা কেমনে বুঝবেন? পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে কি, আউট অ্যান্ড আউট মানে কি, ইন গুড ফেইথ, বাই নো মিনস এর মানেটা কি? এটার মানে কি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখুন সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে খোলাখুলি, আউট অ্যান্ড আউট মানে হচ্ছে পুরোপুরি, ইন গুড ফেইথ সরল বিশ্বাসে, বাই নো মিনস কোনোভাবেই না। তাহলে খেয়াল করেন, হি রিফিউজড, সে প্রত্যাখ্যান করেছে, টু হেল্প মি আমাকে সাহায্য করতে। সে খোলাখুলি একেবারে ওপেনে ভরা মজলিসে আমাকে প্রত্যাখ্যান করেছে যে আমি সাহায্য করতে পারবো না। পুরোপুরি না, কিন্তু সে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে না, সে খোলাখুলি মানে ওপেনে, ওপেনে তিনি এই কাজটা করছে। একটু গোপনও তো করতে পারতো, বাট সেটা করে নাই, সে কিন্তু ওপেনে করছে যে না আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এক্ষেত্রে কেউ কেউ বলেছে পয়েন্ট ব্লাঙ্ক, কেউ কেউ বলেছে আউট অ্যান্ড আউট। আউট আউট মানে হারে হারে, পুরোপুরি। হারে হারে কথাটা এর সাথে যাচ্ছে না। যারা যারা ক্লিয়ার হয়েছেন একটু লিখবেন, ক্লিয়ার অর নট, দ্রুত লিখে ফেলুন। লিখে ফেলুন।
ক্লিয়ার লিখবেন, যদি বুঝে থাকেন ক্লিয়ার লিখবেন, সি এল ই এ আর, ক্লিয়ার। এই কথাটুকু লিখতে কোনো প্রবলেম আছে? লিখবেন লিখবেন। চম্পা আইরিন, বিবি, আসিয়া। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখুন, এরপর আর ব্যাখ্যা দেব কি? এই ব্যাখ্যা বিশ্লেষণে সন্তুষ্ট কিনা, এরপর ব্যাখ্যা দেওয়ার কিছু আছে? এত সুন্দর করে সাজিয়ে দিলাম। একজন বন্ধুকে একটু মেনশন করেন। একটু মেনশন করেন তো একজন বন্ধুকে। দশ নম্বর, আমরা প্রত্যেকে এক একজন বন্ধুকে যেন মেনশন করি। 10 কি হতে পারে? প্রত্যেককে এক একজন বন্ধুকে যেন মেনশন করি, এটা আমার আমার দাবি। শিক্ষক হিসেবে আমার কিছু চাওয়ার থাকতে পারে। আপনারা অনেক কিছু চান না? আপনারা তো অনেক কিছু চান, স্যার এটা করে দেওয়া লাগবে, এইটা করে দেওয়া লাগবে, অনেক কিছু চান। বাট আমি তো শিক্ষক হিসেবে কিছু চাইতে পারি, পারি না? গুড। এইখানে খেয়াল করেন যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলোর সাথে 10-এ বি বলেছে, অনেকে বলেছে বি, কে বলেছে সি। অ্যাকচুয়ালি ঘটনাটা কি? দি উইনার অফ দি কম্পিটিশন ওয়াজ কি করা হয়েছে? দেওয়া হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত করা হয়েছে। ইয়েস, অ্যাওয়ার্ডেড শব্দটা সবচেয়ে বেশি বেশি এখানে মানানসই, জুৎসই, একদম মিলে গেছে, মানিক জোর। তার মানে দ্য উইনার অফ দি কম্পিটিশন ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ আ চেক অফ টাকা 10,000, মানে 10,000 টাকার একটা পুরস্কার দেওয়া হয়েছে। 10,000 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করা হয়েছে, পুরস্কারে ভূষিত করা হয়েছে। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ, শেয়ার ডান টু ওয়ান অফ মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ। আচ্ছা চলুন, তাহলে আমরা 10-এর সি উত্তর পেয়ে গেছি, পরিতোষ ভক্ত। আমরা চাচ্ছি যেন সবাই সবাই উত্তর করে, কোনো ধরনের কি না করে, কার্পণ্য না করে। এটা একটু করেন দেখি, ঘটনাটা কি বুঝাইতে পারবেন? এটার ঘটনাটা কি? এটা অনেকই ঝামেলায় পড়ে যাবে। উত্তর করুন। 11 নম্বর প্রশ্নটা, এটা আমার বুঝতে বেশ সময় লেগেছে, বেশ বেগ পেতে হয়েছে। আপনাদের কি লাগে সেটা একটু দেখি। আপনাদের কিরকম সময় লাগে সেটা দেখবো। বলুন দেখি, এই বাক্যটা কি সঠিক নাকি ভুল? এই বাক্যটা সঠিক নাকি ভুল? 11 বি বলেছে, বাট আমি জানতে চাচ্ছি বাক্যটি সঠিক নাকি ভুল। কেউ বলছে সি, কেউ বলছে বি। ডোন্ট টেক দ্য ফরগেট মি নট, ডোন্ট টেক দ্য ফরগেট মি নট, এটা আমরা একটু পেসিভ করে দেখি কি দাঁড়ায়। এই হচ্ছে, আমি এটাকে এখানে নিলাম, খেয়াল করেন। বাক্যটা পুরো মিল পাচ্ছি না, তাই না? খেয়াল করেন, ডোন্ট টেক, এই হচ্ছে ডোন্ট টেক, তার মানে এইটার বিপরীতে আপনি লেখেন লেট, আর এইটার বিপরীতে আপনি শুধু ইট নেন, লেট নট, লেট নট ইট বি টেকেন। এখন এই দি ফরগেট মি নট, এইটাকে আমরা ইটের বিপরীতে বসাই দিলাম। দেখেন তো কোনটা দাঁড়ায়? লেট নট দ্য ফরগেট মি নট টেকেন বাই ইউ, টেকেন, বি টেকেন। আচ্ছা, এরপর হচ্ছে বাই ইউ দিছে, আমরা বাই ইউ দিতে পারি, সমস্যা নাই।
বা ইউ, যদিও দরকার হয় না, এটা দরকার হয় না। আসলে ঘটনা কি? আসলে ঘটনা হচ্ছে এই, আসলে ঘটনা হচ্ছে ফরগেট মি নট একটা ফুলের নাম। কে কে জানতেন বলেন দেখি? ফরগেট মি নট এটা একটা ফুলের নাম। এ হচ্ছে সেই ফুলটা। এটা আমার বুঝতে সময় লাগছে যে হাই হাই কি ব্যাপার, সেন্টেন্স যদি ভুল মনে হচ্ছে। হ্যাঁ, আসলে সেন্টেন্স ভুল না, সেন্টেন্স ঠিক আছে। ফরগেট মি নট একটি ফুলের নাম, এইটা আজকেই প্রথম জেনেছেন এরকম কি আছে? জীবনেও শুনি নাই। এই যে ফুল দেখাই দিলাম, এখানে কয়েকজন শুনছে, গতবারও এটা নিয়ে আমি আলোচনা করছি। ফরগেট মি নট ওই হচ্ছে ফুলের নাম। তার মানে কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত ব্যাপার, রাইট? তাহলে হয়ে গেল। এই যে লেট নট, লেটস নট আমরা করে ফেললাম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলে যাব 12 নম্বর কোয়েকশনে, দেখবো 12 নম্বরে কি আছে, এরপর কথা হবে অন্যগুলো নিয়ে। কোয়েকশন নাম্বার 12। কোয়েকশন নাম্বার 12 এর ফাঁকে বলে নিতে হচ্ছে এটিও কোর্সে কিন্তু ভর্তি চলছে, প্রিলি রিটার্ন 65 মার্কসের প্রিপারেশন আমার সাথে। আই হোপ আপনি যদি এই পরীক্ষাটিতে টিকতে চান, ইংরেজির বাইরে কোনো কিছু চিন্তার সুযোগ নাই। প্রিলি টিকলেন, রিটেন কি হবে? রিটেন তো কম সময় পাবেন। 65 মার্কসের প্রস্তুতি আমার সাথে প্রিলি রিটার্ন একত্রেই হবে, এর সুযোগ হেলায় হারাবেন না। কোর্স ফি অনলি 1250, 1250 টাকা। স্ক্রলিং হচ্ছে ওই নাম্বারে টাকা পাঠিয়ে জাস্ট একটু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ওই নাম্বারে, ডান। দি প্রাইসেস অফ ডেইলি নেসেসারিজ ইনক্রিজেস, দি প্রাইসেস অফ ডেইলি নেসেসারিজ অর্থাৎ নিত্য পণ্য বেড়ে চলছে। কিভাবে বেড়ে চলছে? 12 নম্বর অপশন এ বলেছে লিপস অ্যান্ড বাউন্ড বলেছে দ্রুত গতিতে। দুজন পেয়ে গেলাম। দেখি আর কারো কাছ থেকে কোনো উত্তর আসে কিনা। আই হোপ উত্তর আসবে, আসবে ইনশাল্লাহ আসবে। দেখুন, অনেকে উত্তর করতে চায় কিন্তু কেন যেন ভুল হয়, তাই না? যে এই জন্যই উত্তর করতে চাই না। দেখুন, প্রশ্নটার ব্যাখ্যা কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এইখানে খেয়াল করবেন, এই যে বাই, দি বাই এর মানে প্রসঙ্গ করবে। এখন নিত্য পণ্যের দাম তো ভাই প্রসঙ্গ ক্রমে বাড়ে না। লিপস এন্ড বাউন্ড অতি দ্রুত গতিতে, হুক অর বাই ক্রুক যে কোনো উপায়, যে কোনো উপায় পারে। হিটস এন্ড স্টার্স মাঝে মাঝে পারে না। এটি কিন্তু আপনারা বুঝে ফেলছেন, আমি যখনই এর বাংলাটা দেখাইলাম আপনি কিন্তু বুঝে ফেলছেন যে হ্যাঁ ঘটনা এই জায়গায়। লিপস এন্ড বাউন্ডস ডেইলি পণ্যের দাম, নিত্য পণ্যের দাম এটা বেড়ে গেছে কিসের মাধ্যমে, কিসে কিভাবে বেড়ে গেছে? অতি দ্রুত, যেটা এখন আমরা দেখছি বাংলাদেশে। স্যার ম্যাথের একটা কোর্স শুরু করুন প্লিজ। চিন্ময় চৈতি, ম্যাথের একটা কোর্স, তাই না? ম্যাথের একটা কোর্স শুরু করতে হইবে। আচ্ছা দেখি কোর্স শুরু করা যায় কিনা। আমাদের সাথে তো একজন ম্যাথ টিচার আছেন, আমি ক্লাস দিব, আপনাদের পছন্দ হলে ক্লাস করবেন। দি হাইফেন ইজ ইউজড, হাইফেন কোথায় ব্যবহৃত হয়? ইন দ্য এন্ড, in the middle of a word, at the beginning, at the top of the line, and the end of the line. 13 নম্বর প্রশ্নের উত্তর চাইছি। 13, 13 উত্তর করুন। হাইফেন, হাইফেন। হাসান জামান সে আছে 5 উত্তর করতেছে। 13 আব্বাস উদ্দিন, ইন দ্য মিডল অফ এ ওয়ার্ড। হাইফেন কোনটা বলেন দেখি, হাইফেনটা কি মনে আছে? এই হাইফেনটা হচ্ছে এইটা ভাইয়া।
এখানে কথা হচ্ছে, এইখানে আমরা উত্তরটা নিতে পারি, কোনটা নিতে পারি? আসলে কিন্তু উত্তর এখানে নাই। উত্তরটা নেওয়ার একটা সিস্টেম আছে। কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড তো বোঝেন, কম্পাউন্ড ওয়ার্ড, এই কম্পাউন্ড ওয়ার্ডের মধ্যে এটা বসে। আমার মনে হয় যে ভাই এখানে কম্পাউন্ড ওয়ার্ড লিখতে গিয়ে উনি শুধু ওয়ার্ড লিখে যাচ্ছে, এই ক্ষেত্রে একটা উত্তর করা যাবে। আমরা যদি বলি এইখানে একটা সেন্টেন্স আছে দেখুন, 10-year-old desert tortoise, কম্পাউন্ড নাউন, খেয়াল করছেন? অথবা এইখানে আমরা যেটা বলতে পারি যে এই 10-year-old, একটাই তো শব্দ, অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, 10-year-old একটা শব্দ, বাট এখানে লেখা হচ্ছিল কম্পাউন্ড ওয়ার্ড, বাট সেটা কিন্তু নাই। এখন এই যে যেটা বলি যে ঠেকা বসত উত্তর, সেক্ষেত্রে অপশন এ হতে পারে ইন দ্য মিডল অফ এ ওয়ার্ড, আসলে এটি হবে কম্পাউন্ড ওয়ার্ড। যেহেতু কম্পাউন্ড নাই, শুধু ওয়ার্ড আছে, এটা উত্তর 50-50 হতেও পারে, নাও হতে পারে, বাট অপশন অনুযায়ী এটা বিবেচনা করলাম। দেখি, থ্যাংক ইউ ভেরি মাচ যারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন, হাসান জামান, পারভিন, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপ সাহিত্য কর্ম থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসছে। আপনার সাহিত্য পড়তেই চান না, নাসরবান্দা, পড়বো না, পারলে পড়াও। এটা আমি দেখেছি, সাহিত্য প্রতি এত ভীতি, বাট সাহিত্য এটা কি ভীতিকর কোনো সাবজেক্ট? খুবই মজার গল্প আমরা শুনতে চাই না, চাই তো, কত মজার, বাট এটা পড়বে না, চাকরিতে টিকবে না, মানে চাকরিতে টিকি বা না টিকি, সাহিত্য পড়বো না, ইদার বাংলা অর ইংলিশ, এরকমটা হয়ে গেছে। দি মার্চেন্ট অফ ভেনিস, এটি আসলে কি? এটি কি? দুটো প্রশ্ন করতে পারি এখানে, এটি কি এবং এটি কে লিখেছেন। 14 নম্বর প্রশ্নের উত্তর কেন পাচ্ছি না? 14 নম্বর প্রশ্নের উত্তর পেতে চাই। আর একবার একটু গর্জে উঠতে হবে, তাই না? ইয়েস, আমরা কি একটু মেনশন করেছি? এটা হচ্ছে একটি ড্রামা, এটা হচ্ছে কি একটি ড্রামা, রাইট, এটি ড্রামা। দেখুন এরপর 15 নম্বর যেটি আছে, এটা হচ্ছে একটা সেই প্রশ্ন সাহিত্যকর্ম নিয়ে, শেক্সপিয়ার থেকে একাধিক প্রশ্ন। শেক্সপিয়ার লিখেছেন, তাই না? দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা একটা ড্রামা, শেক্সপিয়ার লিখেছেন। হুইচ বুক ইজ আ ট্র্যাজেডি, এখানে ট্র্যাজেডি কোনটা? আরেকটি দারুণ প্রশ্ন, ট্র্যাজেডি কোনটা? এই প্রশ্নগুলো নিয়ে আমরা সময় ক্ষেপণ করবো না, কোনো দরকার নাই সময় ক্ষেপণ করার। গুড, হয়ে গেল। হ্যামলেট হচ্ছে একটি, হ্যামলেট, শ্রীবাস ডালি, আমাকে কি দেখা যায় আপনার স্ক্রিনে? না, শ্রীবাস ডালি তোমাকে দেখার তো সুযোগ নাই, বাট এখানে তোমার নামটা দেখতে পাচ্ছি আমরা, হ্যামলেট। হ্যামলেট, মেজার ফর মেজার, ট্রাজি কমেডি, এরপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট কমেডি, শি স্টুপস টু কনকর, এটা তো এর মধ্যেই আমরা পাচ্ছি না। পরবর্তী প্রশ্ন যেটি আছে, হু রোট দ্য টেম্পেস্ট, এ কি? এ কেমন হলো, তাই না? সব কি এক জায়গা থেকে চলে আসবে? এক শেক্সপিয়ারের জ্বালাই তো অস্থির, তাই না? বাট এত এত সহজ প্রশ্ন আসা ঠিক না, যে প্রশ্ন সবাই পারে সেটা তো ঠিক না। হু রোট দ্য টেম্পেস্ট, কে টেম্পেস্ট লিখেছেন? টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়ারের, যেটা আমরা বলি এটা হচ্ছে সোয়ান সং। টেম্পেস্ট শেষ সাহিত্যকর্ম, সোয়ান সং মানে হচ্ছে শেষ সাহিত্যকর্ম। হয়ে গেল 16 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা হয়ে গেল। এবারে 17 প্যাট্রিয়ট, মুখস্থ ভাই, কিছু করার নাই, ডাইরেক্ট মুখস্থ করতে হবে। প্যাট্রিয়ট, দ্য প্যাট্রিয়ট কে লিখছে? দ্য প্যাট্রিয়ট, এই কবিতাটির লেখককে? প্যাট্রিয়ট নামে একটা মুভি আছে, বাট আমরা তো সেই মুভির নাম জানতে চাই নাই, মুভির লেখককে সেটা জানতে চাই নাই, আমরা কবিকে জানতে চেয়েছি। কবিতার কবি, হ্যাঁ, সেই কবিতার কবি কে? 17 নম্বর, সময় ক্ষেপণ করবো না, এগুলো আপনারা অবশ্যই পড়বেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং নাকি ম্যাথিউ আর্নল্ড, কে হবে বলেন দেখি? রবার্ট ব্রাউনিং নাকি ম্যাথিউ আর্নল্ড, কোনটা সঠিক? ইয়েস, রবার্ট ব্রাউনিং ইজ দ্য রাইট আনসার।
দ্য প্যাট্রিয়ট কবিতার লেখক রবার্ট ব্রাউনিং। এবার দেখুন 18 নম্বর কোয়েশ্চেন, রাইট দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ গুড। বাচ্চা প্রশ্ন, এই প্রশ্ন এখন এখানে খাটে না, এই প্রশ্নটা এখন এখানে মানানসই নয়, এটা মানায় না। রাইট দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ গুড, গুডের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে 18, গুডের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে? জেরি at the orphanage since he was 4. উত্তর চাচ্ছি, জেরির ঘটনা, এটা জেরির গল্প থেকে সরাসরি তুলে দেওয়া হয়েছে, জেরির যে কাহিনী সেটা থেকে তুলে দেওয়া হয়েছে। কেমন? উত্তর চাচ্ছি, Jerry was Jerry was at the orphanage since he was 4. Jerry had been হওয়ার কথা, তাই না? এক পাস পাস্ট ইনডিফিনিট, এক পাস পাস্ট পারফেক্ট, সেটা কি আমরা পাচ্ছি? না, পাচ্ছি না। বিং নয়, বিং হওয়ার সুযোগ নাই। কুড়ি নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন যেটি আছে সেটা নাই, চিন্ময়ী সেটা নাই, যেটা নাই সেটা নিয়ে কোনো কথা নাই, যেহেতু নাই আমরা কিছু বলতে পারি না। একটু জানাবেন, একটু জানাবেন এই প্রশ্নের উত্তর কি হতে পারে? ডার্নেস, ডার্নেস মানে কি? ডার্নেস মানে কি? ডার্নেস মানে যা মর্গ বাতা বলি, তাই না? ডার্নেস মানেটা কি? উত্তর চাচ্ছি। ডার্নেস অ্যালাউন্স, যেটাকে বলে মর্গ ভাতা। উত্তর চাচ্ছি হাই প্রাইস, হাই প্রাইস ইজ দ্য রাইট আনসার। রাইট রাইট, হাই প্রাইস, কোনো সমস্যা নেই, লো প্রাইস নয়, এটা হচ্ছে হাই প্রাইস। 20 নম্বর হয়ে গেল, এবারে আসবো 21 নম্বর কোয়েশ্চেন, রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়েভ। ওয়েভ মানে কি? ওয়েভ শব্দের অর্থটা কি সেটি দেখব। ওয়েভ 21-এ চলে আসছি আমরা, 21। ওয়েব মানে কি? পরিত্যাগ করা। ওয়েব মানে হচ্ছে পরিত্যাগ করা। তাহলে এইটার সিনোনিম কি হতে পারে? 21, কেউ কি নাই, কোনো কেউ নাই যে একটু উত্তর করবে? হ্যাঁ, সবাই শুধু দেখবে নাকি? উত্তর ছাড়া কি জমে? আগে তো সেশন গুলোতে কমেন্ট 2-3 হাজার কমেন্ট হয়ে যেত, আজকের সেশনে কমেন্ট কত এখন বলতো? 679, 679। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা করে দিচ্ছি, পরিত্যাগ, পরিত্যাগ, পরিত্যাগ করা মানে কি? ফাতিমা সদীপ ব্যাপারী, ফাতিমা এ বলছে অপশন ক, বলছে ক মানে ক হচ্ছে অপশন এ বলছে ফরগো, পরিত্যাগ করা। ফরগো মানে পরিত্যাগ করা, মিনিং ইয়েস, চেঞ্জ নয়, আপরাইট নয়, উইক নয়। আর এরপর দেখুন 22 নম্বর যেটি রয়েছে ইনোসেন্ট। ইনোসেন্ট এইটার নাউন রূপ কি? হোয়াট ইজ দ্য নাউন অফ ইনোসেন্ট? ইনোসেন্ট তো অ্যাডজেক্টিভ, যেহেতু এনটি আছে অ্যাডজেক্টিভ, বাট এটা নাউন রূপ হতে হলে কি লাগবে? নাউন রূপ এটাকে একেবারে সহজ, চোখের সামনে জলজল করতেছে, দেখতেছেন সবাই, একটা মার্কার আছে যেটা হচ্ছে সিই। সিই, তাই না? সিই থাকলে সেটা কি হয়? নাউন হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি।
ইন নো সেন্স ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 22 এটা হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 23-এ চলে এসেছি। দারুণ প্রশ্ন, এটি ট্রান্সফরমেশন রিলেটেড, পারতেই হবে ছোটবেলার প্রশ্ন। টেন্স রিলেটেড, টেন্স রিলেটেড ট্রান্সফরমেশন কি পারবো না সবাই? অফকোর্স পারবো। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন টু প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে। তেইশ প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ থাকতে হবে। হ্যাভ আছে কোন জায়গায়? এক জায়গায় হ্যাভ আছে। সাদান, নুরুল ইসলাম, নুরুল নাহার, হাফিজ মিরাজ, ফাতিমা, জান্নাত নিশা, দীপ। থ্যাংক ইউ। চলে যাচ্ছি 24 নাম্বার কোয়েশ্চেন। 24 কি আছে বলছে, হোয়াট ডাজ অ্যাবোর্ড অফ গড মিনস? গড আছে। গড মানে কি? ঈশ্বর থাকেন কোথায়? সেই অমরাবতীতে না? কোথায় থাকেন? 24 নাম্বার কোয়েশ্চেন নাম্বার 24 বের করতে হবে। বের করতেই হবে আমাদের। সময় কিন্তু শেষ, সময় দেওয়া যাচ্ছে না খুব বেশি। এটা হচ্ছে হ্যাভেন। গার্ডেন নয়, রেসিডেন্ট নয়, স্বর্গ। 25 নম্বর, এটা যদিও আমাদের ইংরেজির প্রশ্ন না, তারপর আমরা জোর করে ধরে আনছি ফুল ফর্ম। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমেইল মিনস? ইমেইল মানে কি? ইমেইল ইমেইল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল। একদম ইলেকট্রনিক মেইল করে দিলাম। 26 নাম্বার, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? কোনটা সঠিক? হ্যাড বেটারের পরে ভার্বের কোন রূপ বসে? হ্যাড বেটারের পরে ভার্বের কোন রূপ? ইয়েস, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে টেনশন কি? অপশন বি ইজ দ্য রাইট আনসার। হ্যাড বেটার, উড রাদার, হ্যাড বেটার, যে কোনো মডেলের পর ভার্বের বেস ফর্ম। এটাই কথা ছিল। আমরা উত্তর করব 27। 27টি প্রশ্ন ছিল ইংরেজি অংশ হতে। সো ইংরেজি কত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি দেখলেই হয়তো বুঝতে পেরেছেন। প্রশ্নের মান কেমন, দু এক কথায় লিখতে পারেন। এই ধরনের প্রশ্ন হলে কেমন হবে সেটাও লিখতে পারেন। আর যারা এটিও কোর্সের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন, স্ক্রলিং হচ্ছে একটি নাম্বার, এই নাম্বারে 1250 টাকা সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। ইনশাল্লাহ বাকিটা আমি দেখে নেব কি করতে হবে। লুনার মানে চন্দ্র সম্পর্কিত, সান থেকে সোলার আর মুন থেকে লুনার। 27 আমরা 27টি প্রশ্ন সমাধান করে ফেললাম। আজকের এই প্রশ্নটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। আর আবারও বলছি, আমাদের দুটি কোর্সে ভর্তি চলছে, 0 to অ্যাডভান্স ইংলিশ আর হচ্ছে ATEO প্রিলি রিটেন ইংলিশ। দুটো কোর্সই খুবই অসাধারণ হবে আপনার ইংরেজি প্রস্তুতির জন্য।